কলম্বো শ্রীলঙ্কার বৃহত্তম একটি শহর। এটি একটি আধুনিক শহর, সমুদ্র তীরে অবস্থিত শপিং মল এবং ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা। এই কলম্বো সিটি শপিং খাবারের জন্য দারুণ একটি সিটি। শ্রীলঙ্কা ট্যুরের 7 ডেতে আমিও একদিন স্টে করলাম এই কলম্বো সিটিতে। সো সবকিছু নিয়ে আমার এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করব তোমাদের সাথে। স্টে টিউন অ্যানিস ওয়ার্ল্ড। হাই এভরিওয়ান, দিস ইজ অ্যানি, ওয়েলকাম টু অ্যানিস ওয়ার্ল্ড। আজকে আছি আমি কলম্বো সিটিতে। ফুল ডে কলম্বো সিটি এক্সপ্লোর করব, এনজয় করব। ফার্স্ট অফ অল আমার রুম থেকে যে ভিউটা আমি পাচ্ছি, জাস্ট সি, আই গনা ম্যাথ। হোটেলটা ছিল 5 স্টার হোটেল। এভরিথিং এক কথায় অনেক বেশি জোস ছিল। উই আর ফুল রেডি কজ এখন আমরা চলে যাব বাহিরে। ফার্স্টে করব লাঞ্চ, দেন শপিং। ইয়েস, আমরা কলম্বো সিটিটা একটু এক্সপ্লোর করব অ্যান্ড সাথে কিছু শপিংও করব যদি চুজ হয়। অ্যান্ড শ্রীলঙ্কা আসার পর অনেক বেশি শপিং হচ্ছে। যারা আমার ব্লগগুলো দেখেছো, অলসো পেজে আছো, তারা তো চেক করেছো। বাই দ্য ওয়ে, আমি শ্রীলঙ্কার থেকে পারচেস করেছি মোস্ট এক্সপেন্সিভ জুয়েলারি, জেমস জুয়েলারি উইথ হোয়াইট গোল্ড অ্যান্ড ডায়মন্ড। সো যারা চেক করেনি, চেক করতে পারো। অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছি ফার্স্টে রুপটপে। এই হোটেলের রূপটা এখনো দেখা হয়নি। চলো ফার্স্টে আগে রুপটপটা দেখবো। সিরিয়াসলি মোস্ট বিউটিফুল ভিউ। এখান থেকে ওশান অ্যান্ড সুইমিং পুল দুটো মিশে একাকার। বিউটিফুল, বাট সময় না থাকার কারণে আমরা সুইমিং করতে পারছি না। এখন আমরা ডিরেক্ট চলে যাব লাঞ্চে, কারণ লাঞ্চের টাইম অলমোস্ট হয়েই গিয়েছে। সো আমরা লাঞ্চটা আগে করবো। অ্যান্ড লাঞ্চের জন্য আজকে আমরা পিক করছি বার্গার কিং, কারণ আসার পর থেকে শ্রীলঙ্কান ফুড অনেক খাওয়া দাওয়া হয়েছে। আজকে বার্গার কিং ট্রাই করবো শ্রীলঙ্কারটা কেমন হয়। অ্যান্ড গাইজ, তোমাদের সাথে সিরিয়াসলি শেয়ার না করলেই নয়, শ্রীলঙ্কার বার্গার কিং এর বার্গার আমার কাছে এক কথায় অ্যামেজিং ছিল, ভেরি ইয়াম্মি। আমি প্রায় দেশে বার্গার কিং এর বার্গার ট্রাই করে থাকি, বাট এতটা টেস্ট কখনো লাগে নাই। শ্রীলঙ্কার এই বার্গার কিং এর বার্গার এতটা টেস্ট। দারুণ একটা লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার বের হয়ে গেলাম অ্যান্ড এক্সপ্লোর করছিলাম পুরো শহরটা। এক পাশে ওশান ভিউ, এক পাশে সিটি ভিউ। জাস্ট ওয়াও, ফ্যাবুলাস। তোমরাই দেখো কতটা সুন্দর। শ্রীলঙ্কা এতটা বেশি সুন্দর আমি তো এক্সপেক্টই করি নাই, বাট আমি ভেরি সারপ্রাইজড। এত সুন্দর শ্রীলঙ্কা কলম্বো সিটি। দেন আমরা চলে আসলাম ফার্স্ট যে মলে আজকে যাব, ওয়ান গালে শপিং মল। অ্যান্ড সি, সমুদ্রের ধারে এটা হচ্ছে একটা পোর্ট, অ্যান্ড এটা হচ্ছে চায়না পোর্ট অ্যান্ড কলম্বোর ডিউটি ফ্রি। হ্যাঁ, এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। সো আমরা সেখানে যাচ্ছি না আজকে আমরা শপিংয়েই যাচ্ছি। সো চলে আসলাম ওয়ান গালে শপিং মল, এটাই। অ্যান্ড এটা খুবই ফেমাস একটা মল এই কলম্বো সিটির। কার পার্কিংয়ে দিয়ে আমরা এখন এন্ট্রি করছি ওয়ান গালে শপিং মলে। আমি একটু ক্লিপ নিয়ে নিলাম এই সুযোগে। মলে এন্ট্রি করার পরপরই চোখে পড়লো মাই ফেভারিট ব্র্যান্ড চার্লস অ্যান্ড কেইথ। চার্লস অ্যান্ড কেইথ থেকে হিউজ ব্যাগ পারচেস করা হয় আমার, দ্যাটস ওয়াই অনেক খুশি লাগলো। বাট এখানকার কালেকশন একদমই সিম্পল ছিল। দেন একে একে তো এক্সপ্লোর করছিলাম অনেক কিছুই, যেগুলো ক্লিপ তোমাদের সাথে অ্যাকচুয়ালি আমি সব শেয়ার করতে পারছি না, নেওয়াই হয়নি ক্লিপ। যতটুকু পসিবল ততটুকু শেয়ার করছি। এই তো এখানে আমি কিছু ড্রেসও ট্রায়াল দিচ্ছিলাম অ্যান্ড অনেকগুলো ড্রেসও পিক করে ফেলছি। আমার হাবি একটা একটা করে চুজ করছে অ্যান্ড আমাকে ট্রায়াল রুমে পাঠিয়ে দিচ্ছে। সো এখান থেকে আমার পারচেস করা হচ্ছে ড্রেস অ্যান্ড ভেরি কালারফুল ড্রেসেস। এগুলো সব ছিল জারা ড্রেস। এই মলে কিন্তু অনেক জেম জুয়েলারি কালেকশন ছিল। আমরা একটু চেক করছিলাম প্রাইসটা কেমন, এখানে একটু রিজনেবল অর এক্সপেন্সিভ। বাট আমরা যেটা দেখলাম এখানে প্রাইসটা একটু রিজনেবলই আছে মনে হচ্ছে, বাট এখানে পিওর জেমস পাওয়া যাবে কিনা এটা একটু সন্দেহ আছে। অ্যান্ড আমি যে জায়গা থেকে পারচেস করেছি সেটা হচ্ছে একদম অথেন্টিক প্লেস থেকে। শপিং তো করছিলামই অ্যান্ড পুরো মলটা এক্সপ্লোর করছিলাম। হঠাৎ চোখে পড়লো আমাদের এই টি ট্যাঙ্ক। এটা দেখে আমার হাবি তো বললো চলো আমরা একটা টি ট্রাই করবো। সো আমি বললাম হোয়াই নট, করবো না কেন, চলো ট্রাই করি। দেন এখান থেকে আমরা একটা টি অর্ডার করি। অ্যান্ড গাইস, টিটা কেমন ছিল সেটা তো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। অ্যান্ড এখানে কি সুন্দর তারা ব্যাকগ্রাউন্ড সাজিয়েছে পিকচার তোলার জন্য। এখানে তারা একটা লোকেশন করেছে, অনেক বেশি জোস ছিল। মনে হচ্ছিল পুরো চা বাগানের মাঝে বসে আছে, দোলনা দেওয়া, ভেরি বিউটিফুল। অ্যান্ড টিটা অলরেডি রেডি। আমি তো টিটা ট্রাই করব, ভেরি এক্সাইটেড ছিলাম। যখনই মুখে দিলাম, ও মাই গড, এটা
কি, আই ডোন্ট নো এটার টেস্টটা এমন কেন। আমাদের অ্যাকচুয়ালি সিলেক্ট করতেই মেবি ভুল হয়েছে। এটা একদমই খেতে পারিনি, মুখটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আমার খুবই খারাপ লাগছিল এটা খাওয়ার পরে। দেন আরও শপিং করছিলাম, এখান থেকে একটা নার্ভ গান, বিগ নার্ভ গান নিয়ে নিলাম। অ্যান্ড এই ট্রেনটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমার আব্বু সে কুয়েত থেকে আমার জন্য এই ঠিক সেম এই ট্রেনটা নিয়ে আসছিল। দেন এগেইন স্টার্ট হয়ে গেল আমার ড্রেস ট্রায়াল দেওয়া। একটার পর একটা তো আমি ড্রেস ট্রায়াল দিয়েই যাচ্ছি অ্যান্ড সাথে সাথে পিক করছি যেটা চুজ হচ্ছে। দেন ফাইনালি একটা কফি শপ পড়লো আমার সামনে। আমি চাচ্ছিলাম একটা কফি নিতে, কারণ ওই চাটা খাওয়ার পর থেকে আমার মুখের টেস্টটা একদম খারাপ হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে অনেক অনেক কফির কালেকশনেও ছিল, বাট ইউজ কালেকশন আমার কাছে অলরেডি আছে, তাই আর পারচেস করলাম না। এখান থেকে একটা কফি নিলাম, এই তো কলম্বো কফি। এই কলম্বো কফি প্রায় দেশে আমি পাই, অ্যান্ড এই কলম্বো কফির টেস্টটা খুবই টেস্টি থাকে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এখানেও টেস্টি ছিল। সব শপিং শেষে আমরা বের হয়ে গেলাম মল থেকে, অ্যান্ড সি অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, সানসেট হবে একটু পরে। অ্যান্ড গাইজ এই ভিউটাও জাস্ট অ্যামেজিং ছিল। আমার তো মনে হচ্ছিল আমি এখন বিচের পাড়ে গিয়ে একটু বসে থাকি, বাট আমরা থাকতে পারছি না, কারণ এই মল থেকে চলে যাব আরেকটি শপিং মলে। এখন যে মলটাতে যাব এইটাও কলম্বো সিটির একটা খুবই ফেমাস একটা মল। মলটার নাম হচ্ছে কলম্বো সিটি সেন্টার। অ্যান্ড এই সিটি সেন্টারটা অনেক বেশি ফেমাস কলম্বো সিটিতে। চলো যাই দেখি কি কি আছে এই সিটি সেন্টারে। সিটি সেন্টারে ঢোকার আগে এগেইন আমি একটা ক্লিপ নিয়ে নিলাম। এই মলটা যতটা বিগ ভেবেছিলাম অ্যাকচুয়ালি না, মলটা অনেক বেশি ছোট অ্যান্ড কালেকশনও খুবই কম। তারপরও একটা শপ পেয়ে গেলাম। একটা শপে এসে তো আমার খুবই ড্রেসগুলো ভালো লাগছিল অ্যান্ড খুবই নাও ট্রেন্ডি এই ড্রেসগুলো। সো এখান থেকেও পারচেস করে ফেললাম অনেকগুলোই ড্রেস। অ্যান্ড এভাবে শপিং তো চলছিলই। আমি যে ড্রেসগুলো পারচেস করলাম সেই ড্রেসগুলো পরে মডেলরা এখানে শ্যুট করেছে, সেটাই দেখছিলাম, ভালোই লাগছিল দেখতে। অ্যান্ড হিউজ কালেকশন দেখতে পাচ্ছ এই শপটাতে ছিল। এই একটা মাত্র শপই আমার ভালো লেগেছে এই মলটাতে। মলটা ঘুরে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করছিলাম। এখানে মুভি হলও ছিল, মুভিও চলছিল, বাট আমাদের হাতে এনাফ টাইম নাই যে মুভি দেখবো। বাই দ্য ওয়ে চলে যাচ্ছে এখন ডিরেক্ট আমাদের হোটেলে। আমাদের হোটেলটাকে অনেক বেশি মিস করছিলাম, থাকতেই পারলাম না, কারণ এত কিছু অ্যাকচুয়ালি একসাথে পসিবল না। এই তো আমরা লবিতে চলে আসলাম, এখন চলে যাচ্ছি এগেইন রুমে এসে কিন্তু আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে এখন চলে যাচ্ছি ডিনারের জন্য। অ্যান্ড ডিনারের জন্য এগেইন চলে যাচ্ছি বার্গার কিং এ, যেখানে দুপুরে লাঞ্চ করি, কারণ বার্গার ওয়াজ সো টেস্টি অ্যান্ড ইয়ামি। সেটা আমরা মিস করতে চাচ্ছিলাম না, যেহেতু কালকে আমরা চলে যাচ্ছি। লাস্ট বারের মতো আমরা বার্গারটা ট্রাই করেই যাব। চলে আসলাম দুজনে বার্গার কিং এ। অ্যান্ড এসে তো আমরা অর্ডারটা করে ফেলেছি অ্যান্ড ওয়েট করছিলাম। আমাদের অর্ডার তো চলেই আসছে। অ্যান্ড দুপুরে যেই আইটেমগুলো আমরা অর্ডার করেছিলাম, দুটো বার্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই, সেম অর্ডার করেছি। অ্যান্ড বার্গার অনেক বেশি ইয়ামি অ্যান্ড টেস্টি, আই জাস্ট মিস ইট। ডিনার শেষে পাশে একটা শপ দেখতে পেলাম, এখানে চলে আসলাম। এখানে এসে কিছু ফ্রুটস দেখছিলাম, নিব কিনা ভাবছিলাম। এখান থেকে কিছু লোশন অ্যান্ড শ্যাম্পু নিচ্ছিলাম, কারণ এগুলো সব হচ্ছে মেড ইন শ্রীলঙ্কান। তাদের কিছু প্রোডাক্ট তো ইউজ করে আমাদের দেখতেই হবে, যেহেতু এসেছি তাদের প্রোডাক্ট কিছু পারচেস করে নিয়ে যাই। দ্যাটস ওয়াই কিছু পারচেস করে ফেললাম। এই বোতলটা দেখে তো অনেক বেশি হাসিই পাচ্ছিল। সি হোয়াট ইজ টেক্সচার। আমি আমার জন্য জুস নিয়ে নিলাম। আমি প্রায় দেশের বাইরে আসলে জুসটা পারচেস করি বাসার জন্য। সো ইয়েস, আমাদের শপিং ডান। সব কিছু শপিং শেষ করে চলে আসলাম আমাদের হোটেলের সামনে। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের এরিয়া। আমাদের রুমে তো যেতে ইচ্ছা করছিল না, কারণ রুমে গিয়ে ঘুমিয়ে যাব অ্যান্ড ঘুমিয়ে গেলেই মর্নিং হয়ে যাবে। অ্যান্ড মর্নিংয়ে আমাদের ফ্লাইট। 7 days গন। শ্রীলঙ্কাতে এতদিন আমরা থাকলাম, ভাবতেই পারছি না কিভাবে সময়গুলো সব শেষ হয়ে গেল। বাট মর্নিং থেকেই আমরা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ি, যেগুলো আমাদের অনেক বেশি প্যারা দেয়। অ্যাকচুয়ালি আমাদেরকে আবার স্টে করতে হয় শ্রীলঙ্কাতেই। আমরা এগেইন থাকি, আমাদেরকে 8 days শ্রীলঙ্কা থাকতে হয়। কেন থাকতে হয় সব কিছু নিয়ে শেয়ার করব নেক্সট ব্লগে। সো স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।